আজকে সকালবেলা আমার দুই ছেলের অনলাইন ক্লাস, যার জন্য খুব তাড়াহুড়ো ছিল না। ওরা তো যেহেতু বাসায় আছে, একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে নাস্তা বানাবো। আমি আজকে ভেবেছি আলুর তরকারি রান্না করব, আর সেই সাথে তো পরোটা আছেই। গতকাল রাতেই আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, যেহেতু আজকে সকালবেলা আমি আলুর তরকারি রান্না করব তাই। আর আমি এই আলুর তরকারি রান্না করতে জিরে এবং পাঁচফোড়ন দুটোরই ফোড়ন দিয়েছি। সাধারণত আমি এখানে পাঁচফোড়ন খুব একটা ব্যবহার করি না, কিন্তু আজকে মনে হলো একটু পাঁচফোড়ন দিলে খেতেটা মানে আলুর তরকারি একটা ফ্লেভার খুব সুন্দর আসবে। এই আলুর তরকারিটা না পরোটা বা লুচির সাথে খেতে না খুব মজা লাগে। এই আলুর তরকারির মধ্যে আমি কোনো আদা রসুন ব্যবহার করি না। এখানে শুধু আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কাঁচা মরিচ ব্যবহার করি, আর এতেই কিন্তু মজা হয়। আর ওই যে জিরের ফোড়ন দিয়েছি আর পাঁচফোড়ন আছে, এতেই কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেয়। আলুর তরকারি যেহেতু আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, সেজন্য আলু সিদ্ধ করার কোনো টেনশন নেই। আর আমি মাঝে মাঝে এগুলো না আলুগুলো একটু ভেঙে দিয়েছি, তাতে আলুর তরকারিটা দেখতে বেশ সুন্দর হয় এবং ঝোলও বেশ ঘন হয়ে উঠবে। আর অনেকে না আলুর তরকারির মধ্যে তেঁতুলের রস দেয়, তবে আমি এখানে লেবুর রস দিয়েছি। লেবুর রস দিলেও কিন্তু বেশ সুন্দর হয়। আর এই লেবুর রস বা তেঁতুলের টকটা দিলে একটু টক মিষ্টি আসে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি যে কথা বলছি আর আমার কথার সাথে সাথে কিন্তু আমার ককাটেল পাখিও কিন্তু কথা বলছে। আমি এই পরোটা আগের দিনই করে রাখি, আমার হেল্পিং হ্যান্ড করে রাখি। এভাবে চারকোনা করে ভাঁজ করে রেখে দেওয়া হয় ফ্রিজে। নর্মালে পরের দিন আমরা সকালবেলা বা রাতের ডিনারে পরোটা এভাবে বেলে নিয়ে তারপরে ভেজে নেই। একেবারে নতুনের মতোই থাকে, মানে মনে হয় না যে এটা আগের থেকেই বেলা আছে। রুটি বা পরোটা এভাবে ফুলে উঠলে না দেখতে বেশ ভালো লাগে। আমরা যারা রান্না করি বা গৃহিণী, তাদের কাছে কিন্তু এই রুটি পরোটা ফোলারও কিন্তু একটা আনন্দ কাজ করে মনে। আমার দুই ছেলের খুব প্রিয় খাবার কিন্তু এই আলুর তরকারি আর সেই সাথে কিন্তু পরোটা। আমি আবার ভেবেছিলাম একটু মিষ্টি জাতীয় কিছু বানাই, পরে না আর ইচ্ছা করলো না। ভাবলাম থাক, বাচ্চারা শুধু এটা দিয়েই খাবে। আমার দুই ছেলে কিন্তু দুইবার তরকারি নিয়ে নিয়েছে, তাদের কাছে এত ভালো লেগেছে। আমার এই সকালবেলার নাস্তা তৈরি করতে না অনেক বেলা হয়ে গেছিল, আর এর মধ্যেই আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে। ওকেও বুঝিয়ে দিলাম যে দুপুরের রান্না কি হবে না হবে, সেজন্য কোটাকাটির জন্য ওকে দিয়ে দিলাম। আমার দুই বাচ্চার যেদিন অনলাইন ক্লাস থাকে, আমার না খুব ভালো লাগে। বাসাটা কেমন যেন ভরা ভরা লাগে। অন্য দিন তো আমি একাই থাকি, বাসায় তো কেউই থাকে না। সকালবেলা ঘরের কাজটা শেষ করে চুপচাপ হয়তো বসে চা খাই কিংবা একটু নাস্তা সেরে নেই, আর আমার হেল্পিং হ্যান্ডের জন্য ওয়েট করতে থাকি। যাই হোক, আমার নিজের জন্য চা নিয়ে বারান্দায় চলে আসলাম। আমার না বারান্দায় বসে চা খেতে খুব ভালো লাগে। যদিও এখন গরম, তেমন একটা বারান্দায় আসা হয় না, তবে একটু সকালবেলায় আসার চেষ্টা করি, ওই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।